কিয়ামতের আগে আসবে ইয়াজুজ মাজুজ নামের দুই জাতি। অত্যন্ত হিংস্র ও বর্বর এই দুই জাতি কারা? কবে আসবে তারা? ইয়াজুজ ও মাজুজ অদ্ভুত দুইটি শব্দ। শব্দ দুটি এসেছে উজাত শব্দ থেকে, যার অর্থ শুকনা বা কর্কশ। আরেকটি শব্দ থেকেও এর উৎপত্তি, আল আজ, যার অর্থ যখন শত্রু খুব দ্রুত চারদিক থেকে আক্রমণ করে। ইয়াজুজ ও মাজুজের চরিত্রও এমনই হবে, অর্থাৎ তারা খুব রুক্ষ ও কর্কশ স্বভাবের, এবং তারা যখন আক্রমণ করবে তখন চারদিক থেকে খুব দ্রুত আক্রমণ করবে। কেউ তাদের সামনে থেকে জীবিত পালাতে পারবে না। ইয়াজুজ ও মাজুজ জাতি দুইটি এক পরহেজগার বাদশাহের আমলে ছিল, যে বাদশাকে বলা হয় জুলকারনাইন। জুলকারনাইন অর্থ দুই শিংওয়ালা মানুষ। সেই রাজার মুকুটে দুইটি শিংয়ের মতো ছিল বলেই তার এই নাম বলে মুফাসসিরিনদের ধারণা। জুলকারনাইন ছিলেন খুবই ক্ষমতাধর একজন শাসক, এবং তিনি ছিলেন একজন ঈমানদার। তিনি এতটাই ক্ষমতাধর ছিলেন যে আল্লাহ তাকে প্রায় পুরো পৃথিবীর রাজত্বই দিয়েছিলেন। তিনি তার সৈন্যদল নিয়ে ভ্রমণ করতেন, দেখতেন পৃথিবীর কে কোথায় নির্যাতিত হচ্ছে, কে ভালো কাজ করছে। তিনি তার জীবন পার করেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠায়। তার এমনই এক ভ্রমণ সম্পর্কে আল্লাহ সূরা কাহাফে বলেন, তিনি এতটাই দূরে চলে গিয়েছিলেন যে এরপর আর কোনো মানব সভ্যতা ছিল না। সেখানে দুইটি পর্বতের মাঝে তিনি এক জাতিকে দেখলেন যাদের ভাষাও তিনি বুঝতে পারছিলেন না, কারণ তারা সভ্যতা থেকে এতটাই দূরে ছিল যে তাদের ভাষাও ছিল দুর্বোধ্য। সেই জাতি ইশারা ইঙ্গিতে জুলকারনাইনকে বলল, ইয়াজুজ ও মাজুজ আমাদের উপর অনেক অত্যাচার করছে, তারা আমাদের হত্যা করছে, আমাদের উপর জুলুম করছে। আমরা যদি আপনাকে কিছু মূল্য দেই, তার বদলে আপনি কি তাদের ও আমাদের মাঝে একটি দেয়াল নির্মাণ করে দিতে পারেন? উত্তরে জুলকারনাইন বললেন, আমার রব আমাকে যা দিয়েছেন তা তোমাদের উপহার থেকে অনেক ভালো। তোমরা বরং আমাকে সাহায্য করো এবং আমি তোমাদের ও তাদের মাঝে একটি দেয়াল তৈরি করে দিচ্ছি। এবং তিনি তাদের লোহার টুকরা আনতে বললেন। তিনি সেই লোহার টুকরোগুলো দুই পর্বতের মাঝে রাখলেন এবং তাতে বিশাল আগুন ধরিয়ে দিলেন। সেই আগুন এতটাই বড় ছিল যে লোহার টুকরোগুলো গলে গেল এবং সেখানে লোহার এক দেয়াল তৈরি হয়ে গেল। অর্থাৎ তিনি ইয়াজুজ ও মাজুজকে দুটি পর্বতের মাঝে আটকে দিলেন। আল্লাহ তাআলা বলেন, এবং তারা তা অতিক্রম করতে পারল না এবং তা ভেদও করতে পারল না। জুলকারনাইন দেয়াল বানানোর শেষে বললেন, এটা আমার রবের রহমত, কিন্তু যখন আমার পালনকর্তার ওয়াদা পূরণ হবে তখন তিনি এই দেয়াল সমতল করবেন, আর আমার রবের ওয়াদা চিরসত্য। এখানে আল্লাহর ওয়াদা বলতে বোঝানো হয়েছে কিয়ামতকে, অর্থাৎ যখন কিয়ামত সন্নিকটে আসবে তখন আল্লাহ এই দেয়াল গুড়িয়ে দেবেন এবং ইয়াজুজ ও মাজুজকে মুক্ত করে দেবেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যে 10টি প্রধান আলামতের কথা বলেছেন তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ইয়াজুজ ও মাজুজের আগমন। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।